নমস্কার। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। একটা ম্যাচ হলো আজ, সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ, এবং বরাবরই বাংলাদেশের ম্যাচ যেগুলো হয় ঠিক তেমন ম্যাচটি আজ হয়েছে, ড্রামাটিক ম্যাচ, এবং শেষ অন্তিম মুহূর্তে এসে বাংলাদেশ আবারও হারলো। একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ জিতবে, কারণ তৌহিদ হৃদয় যতক্ষণ ব্যাটিং করছিল ম্যাচটা বাংলাদেশের পক্ষেই ছিল, কিন্তু তারপর হঠাৎ করে তৌহিদ হৃদয়ের আউটটা, যদিও এই আউট নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রথম সারির যত মিডিয়া চ্যানেল আছে বা ইউটিউবার আছে তারা বারবার বলছে যে এটা একটা বিতর্কিত ডিসিশন, এবং এই ডিসিশনটা বাংলাদেশের পক্ষে যাওয়ার কথা ছিল, মানে আউট না হওয়ার কথা ছিল। যাই হোক, ওটা বাংলাদেশি যে ক্রীড়াপ্রেমী ক্রিকেট সমর্থক আছে ওনাদের ব্যক্তিগত বিষয়। আইসিসির আম্পায়ারিং প্যানেল আছে বা এটা রিভিউ ডিসিশন ছিল, এখানে কোনো ধরনের ত্রুটি হবে বলে আমার মনে হয় না। তো বাংলাদেশ প্রায় সময় অনেক সময় এটা করে যে যখন কোনো ডিসিশন, কোনো একটা 50-50 ডিসিশন যদি তাদের বিপক্ষে যায়, ওরা বরাবরই এমন করে থাকে, ওটা আলাদা বিষয়। আর ম্যাচটা যদি আমরা বলি, ভাই কেশব মহারাজ কি করছিল লাস্ট দুটো বলে, ইজি ফুলটস ব্যাটের সামনে দিয়ে দিচ্ছিল, হ্যাঁ আমাকে মারো তোমরা ম্যাচ জিতো, এমন এমন মানে এতটা ভালো বল করলো পুরো ম্যাচ জুড়ে। ম্যাচে 3টা উইকেট নিল কেশব মহারাজ, সর্বাধিক উইকেট সাউথ আফ্রিকার দিক থেকে কেশব মহারাজ নিল, কিন্তু লাস্ট বলটা যেটা বাংলাদেশকে উনি গিফট করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের যেটা মাহমুদুল্লাহ নিতে পারেননি। এত একটা বল, এই বলটা 10বার বল করলে মাহমুদুল্লাহ হয়তো বা 9বার ওটাকে ছক্কা মারতেন, কিন্তু আজ লাক ফেভার করে নিন, লাকটা ছিল সাউথ আফ্রিকার দিকে, কেশব মহারাজের দিকে, যে বলটা বাউন্ডারি লাইনে তালুবন্দি করে সাউথ আফ্রিকার ফিল্ডার। মাহমুদুল্লাহ মাথায় হাত দিয়ে দিয়েছিলেন, উনি মানে ভাবতে পারছিলেন না যে কি হচ্ছেটা ঠিক কি, এই বলটা উনি কীভাবে মিস করলেন। মানে অনেক দুর্ভাগ্যজনক ছিল মাহমুদুল্লাহর জন্য। আর ম্যাচটা ওনার সিনিয়র প্লেয়ার হিসেবে ওনার জিতিয়ে মাঠ থেকে বেরোবার ওনার দায়িত্ব ছিল। অনেক ভালো ম্যাচ মাহমুদুল্লাহ জিতিয়েছেন বাংলাদেশকে, আর অনেকগুলো ম্যাচ হারিয়েছেন একাকে বলবো না। বাংলাদেশ আমরা নিধাস ট্রফিতে দেখলাম লাস্ট ওভারে ম্যাচ হারলো, বা ভারতের সঙ্গে 2016 টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম ভারতের সাথে কীভাবে মানে জেতা ম্যাচটা তারা হারলো। তো বাংলাদেশের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিছু বলার নেই, আজ তারা আরেকটা পরিবর্তন আনে, সৌম্য সরকারকে বসিয়ে ওপেনার চেঞ্জ করে তারা, কিন্তু খুব একটা লাভ হয়নি। যদিও সৌম্যকে বসানোর দরকার ছিল, কারণ ডাক ওনার পিছনে ছাড়ছে না, প্রতিটা ম্যাচে উনি শূন্য। বাকি ক্যাপ্টেনের নিজের যে ব্যাটিং কি বলবো, উনি মোটেই টি20 সুলভ ব্যাটিং করতে পারছেন না। লিটন দাস লাস্ট ম্যাচে একটা মোটামুটি ভালো ইনিংস খেলেছিলেন, রানেবল ইনিংস ছিল, কিন্তু আজ কোনো একটা কিছু করে উঠতে পারেননি। ওই তৌহিদ হৃদয়ের একটা ইনিংস যেটা দেখার মতো ছিল। বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো হয়েছিল, যথেষ্ট ভালো। এই পিচের কন্ডিশনে এতটুকুই রান, এভারেজ রানে যখন আফ্রিকাকে আটকাতে সক্ষম হয়েছে বাংলাদেশ, তার মানে বোলিং ভালো হয়েছে। কারণ লাস্ট ম্যাচে আমরা দেখলাম ভারতও মোটামুটি সমান স্কোর করেছিল, 119 রান। এখানে আজ সাউথ আফ্রিকা 113 রান করলো, তো খুব একটা বাজে বোলিং আমি বলবো না, খুব ভালো বোলিং করেছে বাংলাদেশ, কারণ সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ অনেক লম্বা। যদিও আজ সাউথ আফ্রিকার টপ অর্ডার আজও ক্লিক করেনি, ওই মিডল অর্ডার এসে দুটো ব্যাটসম্যান যা রান করার করলো। বাংলাদেশের যদি আমরা কথা বলি, যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে না পারে, তাহলে বাংলাদেশ আজকের ম্যাচটা মানে হাতে লিখে বাংলাদেশ হিসাব করতে পারবে যে ওই ম্যাচটার জন্যই আমরা কোয়ালিফাই করতে পারিনি, সুপার 8-এর জন্য। একদম জেতা উচিত ছিল বাংলাদেশের ম্যাচটা, বাংলাদেশ পারিনি, বাংলাদেশ জিততে পারেনি ম্যাচটা। সাউথ আফ্রিকা মোটামুটি সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে নিয়েছে। আর নেক্সট ম্যাচ কাল, ম্যাচের পর আবার ম্যাচের সম্পূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আসছি। সবাই সঙ্গে থাকবেন, ধন্যবাদ।